নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আজকে ভাবলাম কি করব, কিন্তু বাড়িতে পালং শাক ছিল, তাই ভাবলাম একটু পালং শাকের পরোটা করে নিই। চলো শুরু করি তাহলে। ময়দা নিয়ে নিয়েছি 1 কাপ, তার সঙ্গে নিয়ে নেব জিরে গুঁড়ো, ভাজা মশলা গুঁড়ো, জিরে মৌরি ভাজা মশলা, আর শুকনো লঙ্কা ভাজা, আর নিয়েছি জোয়ান। একটু লবণ দিয়ে দেব, আর একটু ময়ামের জন্য সাদা তেল দিয়ে দেব। দিয়ে ভালো করে মাখিয়ে নেব ময়দাটা। এবার দেখো পালং শাক কুচি দিয়ে দিয়েছি, ছোট ছোট করে কুচি করেছি, দিয়ে দিয়েছি। তার সঙ্গে একটু ধনেপাতাও দিয়েছি। এবার ভালো করে চটকে মেখে নেব। আবার 1 বাটি ময়দা নিয়ে নিলাম, কারণ একসঙ্গে ময়দাটা নিয়ে নিলে মাখতে একটু অসুবিধা হবে বলে প্রথমে 1 বাটি নিয়ে তারপরে শাকটা দিয়ে আরেকবার দিয়ে ময়দা দিয়ে মেখে নিচ্ছি, যাতে সুবিধা হয় মাখাতে। এবারে সামান্য জল দিয়ে দেবো, অল্প অল্প করে দিয়ে মেখে নেব। মাখা হয়ে গেলে, ডো তৈরি করা হয়ে গেলে, ওর উপরে একটু সাদা তেল দিয়ে আবার একটু মেখে আর ঢাকা দিয়ে রেখে দেবো একটু 10 মিনিটের জন্য। নরম হয়ে গেছে দেখো, একটু ঢাকা দিয়ে দেবো, দিয়ে 10 মিনিট রেখে দেবো। ময়দা থেকে লেচি কেটে নিয়েছি, এইবারে বেলে নিয়ে ভাজবো। একটু নরম হয়ে গিয়েছিল, তাই জন্য একটু অসুবিধাই হচ্ছিল। এতে একটু ময়দা দিয়ে মাখলে ভালো হতো, কিন্তু আমি আর দিইনি, এরকম করেই বেলে নিয়েছি। ভেজে নেব এবারে পরোটাগুলো। সবগুলো পরোটা এরকমভাবে ভেজে নিয়েছি। তোমরা চাইলে ছাঁকা তেলেও ভাজতে পারো। আমি এরকম করেই ভেজে নিলাম। আর সঙ্গে একটু ঘুগনি করেছিলাম, সেটা দেখাতে পারলাম না। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাতে ভুলবে না। আর তোমরাও এরকম করে আমার মতো একদম ঘরে সিম্পল মতো করে তৈরি করে দেখো, ভালো লাগবে সবাইয়ের। থ্যাংক ইউ সো মাচ সবাইকে আমার ভিডিওটা দেখার জন্য। সবাই ভালো থাকবেন। রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ।